নমস্কার, আমি আপনাদের ক্যামেরার এপারের বন্ধু স্বপ্নিল চলে এসেছি কানে কানের আরেকটি নতুন পর্ব নিয়ে। এবং আমরা বিগত 3টে এপিসোড ধরে রথযাত্রার বিভিন্ন গল্প আপনাদের সাথে শেয়ার করছিলাম। প্রথম দুটি এপিসোডে আমরা দুটি গল্প শেয়ার করেছি জগন্নাথের, এবং তৃতীয় এপিসোডটি নিজস্ব ব্যক্তিগত ধারণা রথায়ন সম্পর্কে বা রথ নিয়ে আপনাদেরকে বলেছি। যারা এখনও দেখেননি, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চেক আউট করতে পারেন, বা আমাদের এই চ্যানেলে একটি প্লেলিস্ট দেওয়া আছে জানা অজানা জগন্নাথ বলে, সেখানেও আপনারা দেখতে পারেন। তো প্রথম দুটো এপিসোড যেমন একটু গল্পভিত্তিক ছিল, তৃতীয় এবং চতুর্থ এপিসোডটিকে আমি চেষ্টা করেছি একটু ব্যক্তিগত ধারণা এবং অভিজ্ঞতার মধ্যে দিয়ে রাখার, এবং জগন্নাথের বিষয়ে আরও কিছু খুঁটিনাটি ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরার। যদিও এর মাধ্যমে এতটা ছোট পরিমাপে জগন্নাথের মতো অনন্ত অনাদি পরম ব্রহ্মকে সীমাবদ্ধ করা যায় না, তবুও আমরা যতটুকু অনুভব করতে পেরেছি সেটি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। তাই শুরু করা যাক আজকের এপিসোড ভক্তবৎসল জগন্নাথ। তা ভক্তবৎসল জগন্নাথ এই এপিসোডটি শুরু করছি জগন্নাথকে দিয়েই। জগন্নাথ মানে আমাদের প্রথমে যেই কথাটি বা নামটি মাথায় আসে সেটি হলো শ্রীকৃষ্ণ, কারণ আমরা জানি যে শ্রীকৃষ্ণের মৃত্যুর পরেই নীলমাধব, তারপর থেকে জগন্নাথের আবির্ভাব হয়। সেই কাহিনী নিয়ে আমরা না হয় একদিন পরে আলোচনা করব, সেই কাহিনীতে আজকে যাচ্ছি না। আজকে বলি ভক্তবৎসল জগন্নাথের কথা। তা একটু গভীরভাবে চিন্তা করবেন, শুধু না, আপনারা চোখ দিয়ে দেখবেন যে জগন্নাথের যে পুরীর মূর্তি, সেখানে দেখবেন জগন্নাথের বিরাট বড় বড় চোখ, এবং সেই চোখে কিন্তু পাতা নেই। কেন জানেন? কারণ তিনি এতটাই ভক্তপ্রিয়, এতটাই ভক্তবৎসল, তিনি সবসময় চান যেন তার ভক্তকে তিনি দু নয়ন জুড়ে দেখেন, সব সময় দর্শন করতে পারেন, এবং তাই জন্য দিনে মাত্র 1 কি 2 ঘন্টা ঘুমোয়। আমি এই বিষয় নিয়ে খুব একটি স্পষ্টভাবে জানি না যে ওনার কতক্ষণ বিশ্রাম সময়, তা যদি ভুল বলে থাকি ক্ষমা করে দেবেন। তবে যতটুকু জানি যে ম্যাক্সিমাম সময় উনি ভগবান জগন্নাথ ভক্তদের দর্শন দেন, এবং বাকি খুব ন্যূনতম একটি সময় নিজের জন্য রাখেন যখন উনি বিশ্রাম নেন। তাই জন্য জগন্নাথের চোখের পাতা নেই, কারণ চোখের পাতা থাকলে ঘুম বেশি পায় বলে, যাতে তিনি ভক্তকে সবসময় দর্শন করতে পারেন। তাই জন্য তার চোখটি ওরম ড্যাব ড্যাব করা চোখ, বড় বড় চোখ, এবং চোখের পাতাহীন চোখ। এরপরে দেখবেন জগন্নাথের বাহু অর্থাৎ হাত সবসময় প্রসারিত আছে ভক্তের দিকে, বা সবসময় সামনের দিকে এগিয়ে আছে। কেন? কারণ তিনি ভক্তকে সবসময় বুকে জড়িয়ে ধরছেন, সবসময় তিনি ভক্তকে নিজের বুকে আগলে রাখছেন, শুধু চরণে নয়। আমরা সবসময় বলি যে আমরা ঈশ্বরের চরণ লাভ করতে চাই, আমরা ঈশ্বরের চরণে স্থান পেতে চাই, কিন্তু জগন্নাথের রূপটি মনে হয় এতটাই অদ্ভুত এবং এতটাই সুন্দর, যেখানে আমরা তাকে নিজের করে পাই, তাকে আমরা খুব প্রাণের থেকে পাই। তাই তো তিনি প্রাণের দেবতা। তাই জন্য তার 2 হাত সবসময় সামনের দিকে, কারণ তিনি ভক্তকে জড়িয়ে ধরছেন। এর পরবর্তী বিষয়ে, জগন্নাথ কিন্তু ভীষণ খাদ্যরসিক। আমাদের ননীচোরা গোপাল যেমন ছিলেন, তেমনই কিন্তু আমাদের জগন্নাথ, শুধু আমার কেন, আপনার সবার জগন্নাথ। সেই জগন্নাথ ভালোবাসেন মালপোয়া, ননি, ক্ষীর, পায়েস, মাখন, মিছরি, এবং এছাড়া জানেন একটা খাদ্যরসিক জগন্নাথের কথা বলতে গেলে আর একটা কথা মাথায় আসে, সেটি হলো জগন্নাথ ভীষণ ভালোবাসেন পান্তা ভাত খেতে। পুরীর মন্দিরে এখনো একটি বিশেষ ভোগ হচ্ছে এই পান্তা ভাত। জগন্নাথ যেমন পান্তা ভাত খেতে ভালোবাসেন, তেমনই জগন্নাথ কিন্তু পিওর ইন্ডিজিনিয়াস খাবার খান। ইন্ডিজিনিয়াস কথাটা কেন বললাম? কারণ যে সবজি ভারতে আবিষ্কৃত হয়েছে সেই সমস্ত সবজি কিন্তু জগন্নাথ খান, যতটুকু আমি জানি। যদি আমি ভুল হয়ে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। তাই জন্যই কিন্তু তিনি আলু, গাজর এই সমস্ত সবজি বর্জন করেন। ইনফ্যাক্ট টমেটো উনি কিন্তু খান না। তাই ওনার ভোগে সবসময় রাঙালু, কচু খেতে উনি ভীষণ ভালোবাসেন। তাছাড়া হেলথ কনসিয়াস জগন্নাথ আবার বলে তেল খান না। তেলের পরিবর্তে কি খান জানেন? ঘিয়ের রান্না, এবং তার প্রত্যেকটা রান্নাতেই গাওয়া ঘির অসাধারণ গন্ধ থাকে। ভালোবাসেন পোলাও খেতে। এখন আমরা খাদ্যরসিক জগন্নাথকে নিয়ে একটু আলোচনা করছি, তাই জন্য পোলাওয়ের বিভিন্ন ভ্যারাইটি আছে, তার মধ্যে কণিকা একটি বিশেষ ভোগ পুরীর মন্দিরের, আপনারা হয়তো অনেকে খেয়েছেন। এবং পুরীর মন্দিরে যারা আনন্দবাজার থেকে ভোগ খেয়েছেন, সেখানে দেখবেন একটি মিষ্টি পোলাও আছে, সেটি দারচিনি দিয়ে তৈরি। সেই ভোগটি পাওয়ার আমার সৌভাগ্য হয়েছিল। আমার এই মুহূর্তে সেই ভোগের নামটি মনে নেই, কিন্তু সেই ভোগটিও জগন্নাথ খেতে ভীষণ ভালোবাসেন। একেবারে খাদ্যরসিক বাঙালির মতোই কিন্তু খাদ্যরসিক জগন্নাথ। এবং মানভঞ্জনের গল্পে আপনাদের বলেছিলাম যে জগন্নাথ কিন্তু মা লক্ষ্মীকে রসগোল্লা দিয়ে মানভঞ্জন করছেন, তাহলে বুঝতে পারছেন সেই রসগোল্লার সাথেও জগন্নাথের একটা আন্তরিকতা, একটা ভালোবাসা লুকিয়ে আছে, কি তাই না?
তা এবার আসি জগন্নাথের পুরীতে যে রথ, সেই রথের নাম। জগন্নাথের রথের নাম হচ্ছে নন্দীঘোষ। বলভদ্র যে রথে অধিষ্ঠান করেন সেই রথের নাম তালধ্বজ, এবং মা সুভদ্রা যে রথে অধিষ্ঠান করেন সেই রথের নাম দর্পদলন। এবার ভক্তবৎসল জগন্নাথ বলতে গেলে আরেকটা কথা বলতে হয়, যে সবাই কিন্তু শুধু তাকে কৃষ্ণ রূপে পাননি, যে ভক্ত তাকে যে রূপে চেয়েছে সেই রূপেই পেয়েছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য স্নানযাত্রায় গণপতি ভট্টের গল্প, যাকে জানেন বা অনেকে জানেন না, সেই কাহিনীটা আরেকবার ছোট্ট করে তুলে ধরছি। তো গণপতি ভট্ট গণেশকে তার ইষ্ট দেবতা মানতেন, এবং তিনি পুরীতে সেই গণেশের খোঁজে, মানে তিনি মুক্তি পাওয়ার অভিলাষে পুরীতে দারুব্রহ্ম দর্শন করতে যান, এবং চিন্তা করেন যে সেখানে হয়তো গণেশ আছে। তিনি যখন জগন্নাথকে দেখে তার মনে হয় যে এ তো মানে এ তো গণেশ নয়, এ তো অন্য কোনো দেবমূর্তি, আবার অসমাপ্ত, তখন তিনি সেই দুঃখে প্রাণ ত্যাগ করতে চান। তখন জগন্নাথ পুরীর রাজাকে স্বপ্নাদেশ দিয়ে বলে যে তুমি আমাকে গণেশ রূপে সাজিয়ে দাও, আমার এক ভক্ত আমাকে দর্শন করতে এসছে। সেই থেকে জগন্নাথের গজবেশ স্নানযাত্রার পরে, এবং গণপতি ভট্ট সেই গণেশের রূপ দর্শন করে জগন্নাথকে প্রণাম করেছিলেন, এবং গণেশ আর জগন্নাথের একটি সুন্দর স্তোত্র রচনা করেন, এবং জগন্নাথের মধ্যেই বিলীন হয়ে যান সেই ভক্ত। তাহলে জগন্নাথের মধ্যে কেউ গণেশকেও দর্শন করতে পেরেছে, এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কিন্তু এই প্রসঙ্গ তুলেই দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার সময় বলেছিলেন যে যখন ঝামেলা হচ্ছে যে পূর্ণিমা তিথিতে কেন মা কালীর প্রতিষ্ঠা হবে, কারণ বৈষ্ণবদের একটি বিশেষ তিথি হচ্ছে স্নান পূর্ণিমা, তখন তিনি বলেছিলেন গণেশ তো মায়ের ছেলে, তাহলে প্রভুকেও তো সেদিনকে, জগন্নাথকেও তো সেদিনকে গণেশ রূপে সাজানো হয়, তাহলে ছেলের বিশেষ তিথিতে, কারণ জগন্নাথের জন্মদিন রূপেও কিন্তু স্নানযাত্রাকে বলা হয়, তাহলে সেই ছেলের বিশেষ তিথিতে মায়ের যদি প্রতিষ্ঠা হয় তাহলে ক্ষতি কি, তাই না? এই অকাট্য যুক্তির কাছে সেদিনকে হার মেনেছিলেন গোটা ব্রাহ্মণ সমাজ শুধু নয়, বরং শাক্ত বৈষ্ণব সমাজও বটে। তা এটি ছিল জগন্নাথের ভক্তপ্রিয় রূপ, যে ভক্ত তাকে যে রূপে চায় সে রূপে পায়। বা শক্তির উপাসক তারা বলেন যে জগন্নাথ নাকি দক্ষিণাকালী যন্ত্রের ওপর অধিষ্ঠান করছে। তা ভক্তবৎসল জগন্নাথ এই প্রসঙ্গ যখনই আমরা বলছি, তা শাক্ত দৃষ্টিতেই বা জগন্নাথ কেমন সেই ধারণাটা আপনাদের একটুখানি তুলে ধরি। শাক্ত অর্থাৎ যারা শক্তির উপাসক, দুর্গা, কালী, তারা ইত্যাদি। তো এই নিয়ে আপনাদের যেরকম আগেই বললাম যে এই নিয়ে একটি মতভেদ আছে যে জগন্নাথ নাকি স্বয়ং দক্ষিণাকালী যন্ত্রের উপর অধিষ্ঠান করছেন। তা জগন্নাথের এই কালী তত্ত্ব নিয়ে শাক্ত দর্শন ও দশমহাবিদ্যা বইতে ডক্টর অর্ঘ্যদীপ্ত কর একটি খুব সুন্দর লেখা লিখেছেন ভুবনেশ্বরীর তত্ত্ব বলতে গিয়ে, সেটি আপনাদের সামনে তুলে ধরছি, এবং সেটি পড়ার পর আমি আপনাদেরকে এই বিষয়টা আরেকটু বিস্তারে বলার চেষ্টা করব। পুরুষোত্তম ক্ষেত্রে পূজিত মূর্তিত্রয়ের অন্তর্গত জগন্নাথ ও বলভদ্রের সঙ্গে বিরাজমানা দেবী সুভদ্রা ভুবনেশ্বরী রূপে পূজিতা। একদিকে মহাবিষ্ণু নারায়ণ স্বরূপ জগন্নাথ বিশ্বব্যাপী বিরাট মূর্তিতে অবস্থান করেন, অপরদিকে বলভদ্র স্বরূপ সদাশিব বিশ্বাতীত নির্লিপ্ত চৈতন্য। পরমতত্ত্বের এই দুই মেরুর মধ্যে স্থিতা মহাশক্তি সুভদ্রার ত্রিবিধ ক্রিয়ায় এই দুই মূর্তির মধ্যে প্রকাশিত। তাই ভক্তগণ বলে থাকেন যে ভগবতী সুভদ্রা হস্তবিহীনা, কারণ স্বয়ং জগন্নাথ ও বলভদ্র তার দুই হস্ত। মায়ারূপা মায়াতীতা, মহাশক্তির মধ্যেই বিশ্বাতীতা ও বিশ্বাত্মক এই দুই ভাব একত্ব লাভ করে। শক্তি সাধকদের কাছে এই মূর্তিত্রয়ের প্রত্যেকেই মহাবিদ্যা স্বরূপ। এই প্রসঙ্গে একটি শ্লোক প্রচলিত, যা অনেক সাধকের মতে মহানির্বাণ তন্ত্রের কোনো লুপ্ত অংশ থেকে উদ্ধৃত। উগ্রতারা সুলোপানি সুভদ্রা ভুবনেশ্বরী নীলাদ্রৌতু জগন্নাথ সাক্ষাৎ দক্ষিণ কালিকা। নীলাদ্রিতে শূলপাণি বলভদ্র উগ্রতারা স্বরূপ, দেবী সুভদ্রা ভুবনেশ্বরী, এবং জগন্নাথ সাক্ষাৎ শ্রী দক্ষিণা কালিকা। হয়তো এখানে ভাষাটা একটু কঠিন ভাবে লেখা আছে, একটু সরল ভাবে আপনাদের বলার চেষ্টা করছি, যেটি অর্ঘ্যদীপ্ত কর খুব সুন্দর করে তার বইতে বলেছেন। তা বলছেন যে জগন্নাথ যেমন নারায়ণ স্বরূপ, তেমনি তিনি দক্ষিণাকালীর স্বরূপ, কারণ কিছু সাধকদের মতে মহানির্বাণ তন্ত্রের কোনো এক লুপ্ত শ্লোকে লেখা আছে যে জগন্নাথ স্বয়ং কালী, এবং বলভদ্র হচ্ছেন মা তারা, এবং সুভদ্রা হচ্ছেন দেবী ভুবনেশ্বরী। এবং এই যে সুভদ্রার মূর্তি দেখলে আমরা দেখি না সুভদ্রার হাত নেই, কেন হাত নেই জানেন? কারণ ভক্তরা বলে যে সুভদ্রার এক হাত জগন্নাথ, এক হাত বলরাম।
তাই জন্য। আর এই প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখি, যে জগন্নাথকে কিন্তু কখনো কখনো বিমলার ভৈরবও বলা হয়। বিমলা হচ্ছে পুরীর অধিষ্ঠাত্রী সতী, মানে সতীর অংশের অধিষ্ঠাত্রী দেবী, যিনি বলা হয় যাকে, যিনি শ্রীকৃত্যের রক্ষাকর্ত্রী দেবী রূপে অধিষ্ঠান করছেন। এবং জগন্নাথের মহাপ্রসাদ নিয়ে একটি প্রসঙ্গ এখানে তুলে ধরি, যে জগন্নাথের মহাপ্রসাদ কিন্তু তখনই মহাপ্রসাদ হয় যখন বিমলা দেবী সেই প্রসাদ গ্রহণ করেন, অর্থাৎ জগন্নাথের উচ্ছিষ্ট ভোগ যখন বিমলা দেবীকে নিবেদন করা হয় তখনই কিন্তু সেটি মহাপ্রসাদ হয়, তাই তো? তা এইবার সেই বিমলার সতীর অংশের ভৈরব স্বরূপ কিন্তু অনেক ক্ষেত্রে বলা হয় জগন্নাথ, আবার কিছু কিছু ক্ষেত্রে বলা হয় ভৈরব স্বরূপ হচ্ছেন বলভদ্রদেব। তা যাই হোক, তাদের মধ্যে, অর্থাৎ আমার মূল বক্তব্য হচ্ছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তিনজনের মধ্যেই কিন্তু বিভিন্ন রূপে পরমব্রহ্ম অধিষ্ঠান করছেন। তারা শুধুমাত্র নারায়ণ বা কৃষ্ণ রূপে স্থিমিত নন, তাদের মধ্যে লক্ষ্মী, কালী, দুর্গা, তারা, সরস্বতী সমস্ত রূপই আছে। শুধু আমরা অন্তর্দৃষ্টি দিয়ে তাকে যদি দেখতে পাই, তাকে আমরা সব রূপেই পেতে পারি। তা ভক্তবৎসল জগন্নাথের কথা বললে আরো অনেক ভক্তের নাম উঠে আসে, তাদের নিয়ে একটা বিস্তারিত আলোচনা আমরা করব পরে কোনো এপিসোডে। আর ভক্তবৎসল জগন্নাথের প্রসঙ্গে মহাপ্রসাদের বক্তব্যটা আপনাদের আগেই বললাম। এই প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখি, জগন্নাথ যেমন নারায়ণ স্বরূপ, তেমন বলভদ্র কিন্তু শিব স্বরূপ, এবং ভুবনেশ্বরী হলেন স্বয়ং দেবী পার্বতী বা মা। তা একটা কথা বলি, আপনারা নিশ্চয়ই হরিহর আত্মার কথা শুনেছেন। আমরা বলি না বন্ধুত্বে হরিহর আত্মা, বা ঠিক যেন হরিহর আত্মা। হরিহর আত্মার অর্থ কিন্তু হরি এবং হর, মানে নারায়ণ এবং শিব, যারা একত্রে সবসময় অধিষ্ঠান করছেন, যারা একে অপরের হৃদয়ে বাস করছেন, এবং যারা একই আত্মা। তাই জন্য আমরা কিন্তু বলি শিবায় বিষ্ণু রূপায় শিবরূপায় বিষ্ণবে শিবস্য হৃদয়ম বিষ্ণু বিষ্ণু চ হৃদয়ম শিব, অর্থাৎ শিবের হৃদয়ে বিষ্ণুর বাস এবং বিষ্ণুর হৃদয়ে শিবের বাস। তাই জন্য এই শিব আর নারায়ণও কিন্তু সবসময় একসাথে অবতীর্ণ হন। সেই সাদৃশ্যও কিন্তু আমরা খুঁজে পাচ্ছি জগন্নাথ আর বলভদ্রের মধ্যে। এবং সেখানে মধ্যভাগে, মানে জগন্নাথ আর বলভদ্রের মাঝখানে মহাশক্তিরূপে সুভদ্রা অধিষ্ঠান করছেন। সত্যি কি অদ্ভুত না প্রভুর এই লীলা। তাই বেশ কটা দিন এখন পুরীতে প্রভু মাসির বাড়িতে যাবেন, একটু আনন্দ করবেন, করে আবার ফিরে আসতে হবে। তার মধ্যে মানভঞ্জনের পর্ব আছে, হেরা পঞ্চমী আছে, তো অনেক উৎসব। এইভাবেই ভক্তবৎসল জগন্নাথ মানুষের মনে চিরকাল থেকে যাবে এবং আমাদের পথপ্রদর্শক হয়ে, আমাদের জীবনে শান্তি হয়ে এবং একটি পজিটিভ নোট নিয়ে আমাদের কাছে সবসময় থাকবেন। আমরা যখনই ভেঙে পড়বো তখনই তাকে স্মরণ করব, এবং যখন আনন্দ পাবো তখনও তাকে স্মরণ করব, যাতে আমরা জীবনে সুস্থভাবে ভালোভাবে বেঁচে থাকতে পারি। এই ছিল আমার ছোট্ট করে আজকের ভক্তবৎসল জগন্নাথের অন্তিম পর্ব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন, এবং আরও সদস্যদের কাছে এটি শেয়ার করে দেবেন, যাতে তারা আসতে পারে, এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে এরকম আরও গল্প আপনাদের সামনে তুলে ধরতে পারি। আজকের মতো তো রথযাত্রা এপিসোড শেষ, কিন্তু পরের দিন আমরা আরেকটি ইন্টারেস্টিং স্পিরিচুয়াল কন্টেন্ট নিয়ে আসছি, এবং সেটির পরে আমরা একটু অন্য কন্টেন্টে মুভ করব, যাতে আপনাদের আরও মনোরঞ্জন করতে পারি। তারপরে আবার আমরা স্পিরিচুয়াল কন্টেন্টে ফিরে আসছি। তাহলে আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।